আমার অন্তরে আমার নয়নে আমার জীবনে আমার মরণে ও রে প্রাণের নবী রে, জোরে বলতে হবে মারহাবা। ইমাম মালিক মদিনার জমিনে 70 বছর মদিনার জমিনে কাটাইছে। 70টা বছর জীবনের মধ্যে পায়ের মধ্যে কখনো জুতা পরে নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম মালিককে ডাক দিয়ে কয়, ও ইমাম মালিক, মদিনার জমিনের মধ্যে কেন জুতাটা পায়ে দেন না? ডাক দিয়ে কয়, ও মদিনার মানুষ, মদিনার জমিনের মধ্যে যেখানে আমি ইমাম সিজদার সময় নাকটা লাগাই, সেখান থেকে মদিনাওয়ালা নবীর ঘেরান আমি টের পাই। জিন্দেগি মে বন্দেগি তু কারনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और हो। और न कोई चारा दो जहां में नहीं, और न कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? জোরে বলেন না, খারাপ লাগে? গান মজা লাগে, গান অনেক মজা করে শুনে। নাতে রাসূল, গজল, এগুলোর মধ্যে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। इस दुनिया एक मिसले कागज फूल है, इस दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जोर बोलें मरहबा। খারাপ লাগে? যারা গান গেয়ে গেয়ে মজা নেয়, গান তো মানুষ যারা শুনে, গান হলো এমন একটা জিনিস মানুষকে আনন্দ ঠিকই দেয়, জাহান্নামের দিকে টানতে থাকে। কথা বলেন ঠিক না? ইসলামী সঙ্গীত, ধাম, নাচ, এগুলো এমন জিনিস যে মানুষের হৃদয় তো টানে জান্নাতের দিকে পৌঁছাতে থাকে। কথা বলেন ঠিক না? সুতরাং কথাগুলো যদি একটু খেয়াল করি, জিন্দেগি তুমি পেয়েছো, এটার মধ্যে বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। কাটানো যাবে না ইনশাআল্লাহ?
আর জিন্দেগি পাইছো তো পাইছো, বেবন্দেগি অর্থাৎ বন্দেগি করো না, এমন জীবনের কোনো মূল্য। দুনিয়া তো আপনারা পাইছেন, কেমন যেন একটা বাজারের মতো জায়গায় এসেছেন বাজারের জন্য। এই দুনিয়াটা এমন কেমন যেন মিসলে কাগজ ফুল হয়। কাগজের যে ফুলগুলো আছে, কাগজের ফুলের কোনো শোভা আছে? কথা বলেন না, আছে? কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়াটাকে কাগজের ফুলের সঙ্গে তুলনা করেছেন কবি। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে ডাক দিয়ে কয় যে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমরা কত মানুষ দেখো, কত মানুষকে তোমরা নিজেদের আইডল বানায়া নাও। কত যুবক এমন আছে নিজের আইডল হিসাবে বিভিন্ন সিনেমার নায়ক নায়িকাদেরকে আইডল বানায় ফেলায়। আল্লাহ তাআলা নিজে ডাকতে কয়, যদি আইডল বানাইতে চাও, তোমাদের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর সবচাইতে উত্তম চরিত্র হলো একমাত্র যাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কত দামি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, ও বান্দা শোনো, এত দামি একজন নবী তোমাদেরকে দিলাম, যে নবীর ব্যাপারে আমি আল্লাহ কোরআনের মধ্যে নিজেই সার্টিফিকেট দিয়ে দিলাম। নবীর ব্যাপারে আল্লাহ নিজেই কম যে এত চরিত্রওয়ালা আর এত দামি চরিত্রবান, নবীর মতো এত চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হামসুরাত হামসিরাতে মুস্তাফা در تمام حال کن اتباع سنت از خیر البشر غیر لازم تاب یابی ای پسر বেরামার। আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমার আপনার জন্য। এই নবীকে আল্লাহ কত বড় রহমত, কত বড় দামি সম্পদ হিসেবে বানাইছে। হে শরীয়তপুরের মুসলমান গো, ও পর্দার আলের মা, হে যুবক সন্তান, তুমি যদি একটা বার চিন্তা করে দেখো, অন্য জামানার নবীদের যুগ এমন ছিল, মানুষ অন্যায় করছে, তওবা করার সুযোগ পায়নি, সাথে সাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী নিজে দোয়া করে, আল্লাহ আমার উম্মত, আমি নবী থাকবো না, আমি নবী চলে যাওয়ার পর উম্মত গুনাহ করবে, গুনাহ করার পর আমার উম্মতকে ধ্বংস করে দিবা না, উম্মতকে একবার ধ্বংস করে দিবা না। আমার উম্মত তাদের বিচারের জন্য একটা সময় রেখো, ময়দানে মাহশারে তাদের যেন বিচার হয়। আর দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগির মধ্যে হায়াত শেষ হওয়ার আগে যে তওবা করে নেয়, আমার উম্মতকে তুমি মাফ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি তওবা করে নেয়, তওবা করবে, তওবা করার পর হে মুসলমান ইমানদার, কোন দিয়ে খেয়াল দিবেন না, আমার দিয়ে একটু খেয়াল করবেন। আমি সব জায়গায় একটা কথা বলি, কোরআন হাদিসের আলোচনা করার মতো যে জ্ঞান প্রয়োজন, যেই যোগ্যতা প্রয়োজন, আল্লাহর কসম করে বলছে এই যোগ্যতা আমার মধ্যে নাই, এই কোন গুণ আমার মধ্যে নাই। এরপরও কেন, কি জন্য জানি না, এই সম্মানের চেয়ার, এই দামি চেয়ার আমার আল্লাহ কেন দান করেছে আমার জানা নাই।
হয়তোবা আমি নিজে যেটা বুঝি, নিজে যেটা বলার চেষ্টা করি সেটা হলো সুন্নাতে লিবাস থাকার কারণে, সুন্নাতের আদর্শ মেনে নেওয়ার কারণে আল্লাহ হয়তো ভাই সম্মানটা দান করেছে। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাত মেনে নেওয়ার কারণে যদি আল্লাহ এই সম্মানটা দান করতে পারেন, আপনাকে দান করতে পারে কি পারে না? এই আওয়াজ দিয়ে বলতে হবে পারে কি পারে না? এ মুসলমানের মন্দির কো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যদি তুমি তওবা করে নাও খাঁটিনে, তোমার যদি অন্তরের মধ্যে কোনো মুনাফিকি না থাকে, তওবা করবেন। গুনাহ করেছেন, নবীকে পাওয়ার জন্য আল্লাহ কত সম্মান আমাদেরকে দিয়েছেন। তওবা করবে, গুনাহ করেছে, বলে এই যে গুনাহটা করেছে খাঁটিনিতে তওবা করে যদি কেউ ফিরে আসে, তার আমল নামায় আগের যে গুনাহটা ছিল এই গুনাহগুলোকেও আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बा। निरिक बांदरे दुई নয়নের নির্বান্দরে দুই নয়নে বইল না মোর আল্লাহ রে। যুবক, বইল না মোর আল্লাহ রে। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহ। হে মুসলমান ইমানদার, কত দয়ার মালিক আমরা পাইছি, কত দয়ার মালিক আল্লাহ। গুনাহ করছো, তওবা করছো, তওবা করার সাথে সাথে গুনাহগুলোকে সব দ্বারা ভরপুর করনে বলাকে আল্লাহু আকবার। আর যেটা আমি আপনি এটা পেয়েছি কার কারণে? রাসূলের কারণে। কার কারণে? হ্যাঁ, কবিতার ভাষায় বলে এমন একজন নবী পাইছি, শুধু বাজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারো এ জমি। অন্য জামানার নবীদের যুগে যদি কোনো ইবাদত করতে হতো, নির্দিষ্ট কোনো জায়গায় যাই নামাজ পড়তে হতো বা ইবাদত করতে হতো। কোন নবী নামাজ পেয়েছেন এক ওয়াক্ত, আবার কোনটা ব্যতিক্রম ভিন্ন ভিন্ন ভাবে ইবাদত করেছে। ইবাদতের জন্য নির্দিষ্ট স্থান ছিল, কিন্তু এমন দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কবির ভাষায় কবি বলেন, যেই নবীকে তোমরা পাইছো আল্লাহ তাআলা গোটা জগৎটাকে, জমিনটাকে তোমাদের জন্য সিজদার স্থান বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার অন্তরে, আমার নয়নে, আমার জীবনে, আমার মরণে ও রে প্রাণের নবী রে। কথা কোন ঠিক না? আমার অন্তরে, আমার নয়নে, আমার জীবনে, আমার মরণে ও রে প্রাণের নবী রে। জোরে বলতে হবে মারহাবা। ইমাম মালিক মদিনার জমিনে 70 বছর মদিনার জমিনে কাটাইছে। 70টা বছর জীবনের মধ্যে পায়ের মধ্যে কখনো জুতা পরে নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম মালিককে ডাক দিয়ে কয়, ও ইমাম মালিক, মদিনার জমিনের মধ্যে কেন জুতাটা পাইতেন না? ডাক দিয়ে কয়, ও মদিনার মানুষ, মদিনার জমিনের মধ্যে যেখানে আমি ইমাম সিজদার সময় নাকটা লাগাই, সেখান থেকে মদিনাওয়ালা নবীর ঘেরান আমি টের পাই। ভাইরা আমার,
কত মহাব্বত, কি পরিমাণ মহাব্বত করেছে। আল্লাহর নবীকে এত মহাব্বত করছে সাহাবায়ে ইকরাম। মহাব্বতের পরিধি কেমন ছিল, ভালোবাসার পরিধি কেমন। হে মুসলমান ইমানদার, রাসূলের ভালোবাসার বর্ণনা যদি দেওয়া হয়, সাহাবায়ে ইকরামের ভালোবাসার অবস্থা এমন ছিল। আমাদের কথা যদি সামান্য উদাহরণ টানা হয়, যদি আমাদেরকে সামান্য উদাহরণ দিয়ে বলা হয়, অনেক সময় আমি আপনি বলি যদি রাসূলের জামানায় আমরা থাকতাম, রাসূলের জামানায় যদি আমরা আসতাম, হয়তোবা আমরাও সাহাবী হয়ে যাইতাম। মাঝে মাঝে বলি কি না, কথা বলেন, চিন্তা করি এমন রাসূলের যুগে যদি আমরা আসতাম। কখন কোন জামানায় কাকে পাঠালে ভালো হবে এটা একমাত্র জানে কে, আর আওয়াজ দিয়ে বলো জানে কে। ওই জামানায় আমার আপনার ইমানের অবস্থা এত দুর্বল, এত দুর্বল। ওই জামানায় যদি আমাকে পাঠানো হইতো, সাহাবী তো দূরের কথা, না জানি বেঈমানদের সাথী হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? সাহাবায়ে ইকরামকে যে পরীক্ষা নেওয়া হয়েছে, একজন বুজুর্গের ঘটনা বলি। আল্লাহওয়ালা নিজে নিজে মনের মধ্যে আফসোস, আর মাঝে মাঝে দোয়ার মধ্যে কয়, আল্লাহ রাসূলের জামানায় যদি পাঠাইতেন তাহলে হয়তো বা আমি সাহাবী হতাম, সাহাবীর মর্যাদা পাইতাম। আমি আপনাদেরকে একটু সাধারণভাবে প্রশ্ন করে বলি, গোটা জগতের সমস্ত মানুষকে, এই আমাদের সাধারণ মানুষকে যদি এক পালায় ওজন দেন, আব্দুল কাদের জিলানীর সমান হবে? জোরে বলেন। আব্দুল কাদের জিলানী সহ সমস্ত ওলিদেরকে যদি এক পালা দেওয়া হয়, আল্লাহ রাসূলের সবচেয়ে আপনা থেকে আপনা ছোট একজন সাহাবীর সমান হবে। সাধারণ বিবেকে বলেন হবে? সাহাবায়ে ইকরাম সহ সবাইকে যদি এক পালা দেওয়া হয়, এক জামানার একজন নবীর সমান হবে। সমস্ত নবীদেরকে যদি এক পালায় দেওয়া হয়, নবী সহ সবাইকে, আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন আমার নবীর সমান হতে পারবে? 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 এই ওলি বারবার দোয়া করে, আল্লাহ যদি ওই জামানায় আসতাম কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে, নবীদেরকে স্বপ্নের মাধ্যমে যেটা দেখেন এটা মুআজিজা। রাসূলদের মুআজিজাটা, নবীদের স্বপ্নটাও মুআজিজা। আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়, এটা ওহী, ওহী, ওহীর মাধ্যমে জানাই দেওয়া হয়, স্বপ্নটাও ওহী। কিন্তু যদি কোনো নেককার মানুষ স্বপ্নের মাধ্যমে কিছু দেখে, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, এটা বলা হয় ইলহাম। স্বপ্নের মাধ্যমে একদিন আল্লাহর বান্দা বুজুর্গ বয়ান করে, স্বপ্নের মাধ্যমে দেখে রাসূলের সঙ্গে সফর করতেছে, রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এমন একটা জিনিস দেখার পর, রাসূলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, দেখার পর বলে যে আমি গাড়ির মধ্যে বসে আছি, রাসূল কেমন যেন ড্রাইভিং সিটের পাশে বসে আছে। স্বপ্নের কথা বলতেছে যে আমি দেখতেছি রাসূল সামনে বসা, ড্রাইভিং সিটে একজন বসা, পাশে আর একজন, আমার কাছে মনে হয় ডান পাশে আবু বকর, বাম পাশে উমর বসে আছে। এই আল্লাহর বান্দা ডাক দেয়, কয় এমন একটা সময় আমি তখন কি করব, বসে আছি আর মনে মনে আনন্দ পাচ্ছি, রাসূলের সঙ্গে সফর করতেছি। স্বপ্নের মাধ্যমে একটা সময়ের জন্য কেমন যেন হারায় গেছি, মনে করতেছিলাম কেমন যেন রাসূলের যুগে আল্লাহ আমাকে নিয়ে আসছে, এটা চিন্তা করতেছিলাম। হঠাৎ করে বুজুর্গ বলেন, আমাকে আল্লাহ বুঝানোর জন্য, পরিবর্তন করার জন্য না, যেই জামানায় তোমার আসার প্রয়োজন সেই জামানায় আমি আল্লাহ পাঠিয়েছি। হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখে মক্কার বড় রাস্তার মধ্যে বিশাল একটা জায়গা, রাস্তা কেটে রাখা হয়েছে। এমন জায়গা গাড়ির স্পিডে যদি এই কাটা জায়গায় পড়ে, আল্লাহ রাসূল সহ বলে সবাই আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর ওলি বলেন, আমি বারবার ডাকতেছি আর চিল্লাচ্ছি, কে এমন আসো, দ্রুত আসো, এই গর্তটার মধ্যে কিছু দিয়ে দাও। আল্লাহ নবী সহ আমরা এখানে আসি, তাই আমি বারবার চিল্লাই, কেউ আসো, কে আসো, মানুষের কাছে সাহায্য চাই। হঠাৎ করে তাকায় দেখলাম আল্লাহ রাসূলের একজন সাহাবী ওই কাটা জায়গার মধ্যে কোনো কিছু না দিয়া নিজে শুয়ে পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার।
বুজুর্গ ডাক দেখায়, আমার চিন্তা এক মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। ও মুসলমান, কেমন নবীর আশিক, কেমন নবীর পাগল। ওই জায়গাটার মধ্যে সাহাবায়ে কেরাম লাফদে পড়ছে, আর আমরা খুঁজতেছি কে আছো এখানে সাহায্য করবা, কে আছো সাহায্য করবা। সাহাবায়ে কেরাম লাফায়া পড়ছে। বুজুর্গ বলেন, আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভাঙার পর আমি চিন্তা শুরু করলাম, আয় আল্লাহ, যেই জামানায় আমাকে পাঠানোর দরকার তুমি সেই জামানায় পাঠিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি ওই জামানায় পাঠাইতা, না জানি মৃত্যুর ভয়ে, না জানি জীবনের ভয়ে, না জানি কাফেরদের সাথে আমি শরীক হয়ে যাইতাম। এ মুসলমান ইমানদার, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহ নবীর মহব্বত অন্তরে নিয়ে চলুন যুবক। দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান দান করবেন, আখিরাতে সম্মান দান করবেন কে? অনেক যুবকের দিয়ে তাকায় দেখো, যুবকের মুখে দাড়িটা থাকার কারণে এলাকার মুরব্বীরা সম্মান করে। যুবকের মুখে দাড়ি থাকলে এলাকার মানুষ সম্মান করে। আবার অনেক সময় দেখবেন কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা মুনাফিক টাইপের, তারা বলতে থাকে মুখের মধ্যে দাড়িটা রাখছো, এত অল্প বয়সে দাড়ি রাখছো, তোর লগে মাইয়ে দেব কেডা? বলে কি বলে না? কথা বলেন, আছে না নাই? আছে, আছে। কত বড় গাদ্দার হলে কথা বলতে পারে। যদি আপনি চিন্তা করেন, যুবকদের উদ্দেশ্যে বলছি, যদি কখনো দেখেন আপনি বিবাহ করতে গিয়েছেন আর কেউ যদি বলে যে দাড়িটা রাখার কারণে আপনাকে পছন্দ করছে না, আল্লাহর শুকর আদায় করেন, একটা নষ্ট মেয়ের হাত থেকে আপনি বেঁচে গেলেন। কথা বলে ঠিক কিনা? কোন মেয়ে আপনাকে রিজেক্ট করবে, আপনি চিন্তা করবেন দাড়ির কারণে, রাসূলের সুন্নাতের কারণে, বুঝবেন এর পরিবার থেকে শুরু করে ভালো শিক্ষা তো পাই নাই, বরঞ্চ পরিবারও নষ্ট, মেয়েটাও নষ্ট। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে আপনাদের একটা মাদ্রাসা, এই জায়গা থেকে যদি মাদ্রাসা আল্লাহ কবুল করে নেয়, দেখবেন একটা সময় বহুত আলেম, বহুত হাফেজ এই জায়গা থেকে আল্লাহ বের করবেন। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা এমন একটা নিয়ামত, এলাকাবাসীর জন্য এমন একটা রহমত, এমন একটা নিয়ামত। অনেক সময় চিন্তা করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে গেলে অনেকে এমন চিন্তা করে, মাদ্রাসা যে চালু করি হয়তোবা এখানে একটা ছাত্র বাড়িতে খাওয়াতে হতে পারে। অনেকে চিন্তা করে এমনটা করতে হতে পারে, এটা করতে হতে পারে, ওটা করতে হতে পারে। কিন্তু এত বড় একটা নিয়ামত, যেই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, বলে ওই এলাকাবাসীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস সাকিনা নাজিল হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল ইস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী আমার, আপনার উম্মতকে জানায় দেন, যদি কোনো মানুষের মধ্যে ইলম থাকে, যার মধ্যে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, এই ইলম বলার যার মধ্যে ইলম নাই, তারা কখনো সমান না। আপনারাই বলেন, যার মধ্যে ইলম আছে আর যার মধ্যে নাই, দুই শ্রেণী কি সমান হতে পারে? আওয়াজ দিয়ে বলেন না, সমান সমান। তাই যদি হতো একটা মানুষ কৃষি কাজ করে আর একটা মানুষ MBBS ডাক্তার, আপনি বলেন এই দুই ব্যক্তির সম্মান কি এক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, সম্মান তো তাদের যাদের ভিতরে আল্লাহ কোরআনের ইলম আর হাদিসের জ্ঞান দান করছে। হ্যাঁ, এটাই তো সম্মানী, এদেরকে আল্লাহ এত সম্মান দান করেছে। একজন বুজুর্গ, তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের ব্যাপারে এমন পাওয়া যায়, আল্লাহর বান্দা, উনি হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর, কিতাব পড়ার পর হঠাৎ করে মনের মধ্যে একটা নাড়া দিল।
আমি যে কোরআন পড়তেছি, আমি হাদিস শিখতেছি, এটা শিখার পিছনে কারণ একমাত্র মাকসাদ কাকে পাওয়া? জোরে বলেন। আপনারা এখানে আসছেন, আজকে আলোচনা শুনতেছেন, মাকসাদ কাকে পাওয়া? জোরে বলো না মুসলমান। আল্লাহকে একটু শোনায় দাও, জোরে বলো আল্লাহ। মাকসাদ আল্লাহকে পাওয়া, আল্লাহর জান্নাত। কবরের মধ্যে শান্তি চাই, হ্যাঁ এটাই যদি হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হঠাৎ করে অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। আমাকে যে আল্লাহ বানিয়েছেন, কেন বানিয়েছেন, ওই আল্লাহকে একটু দেখা দরকার। পাগলামি শুরু করছে, পাগলের মতো দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। এখন আপনাদের সাথে একটা কথা বলি, বলেন, যদি আপনি কোনো জেলা প্রশাসকের সাথে কথা বলতে চান, সরাসরি কি জেলা প্রশাসকের কাছে যেতে পারবেন? বলেন না পারবেন? তার চাইতে বড় যদি কোনো পাওয়ারফুল এমপি মন্ত্রী হয়, তার কাছে সরাসরি যেতে পারবেন? মাধ্যম ধরতে হবে। উনি হঠাৎ করে চিন্তা করলেন, দোতলায় ওঠার জন্য যেমন সিঁড়ি না বেয়া ওঠা যায় না, আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? আর আজ বলতে হবে আছে না নাই? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক দরকার আছে। তবে হ্যাঁ, আল্লাহওয়ালা যদি দেশে না থাকতো, দেশটা টিকতো না, ধ্বংস হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? তাই যদি হয়ে থাকে, আল্লাহওয়ালার যেমন খাঁটি, যেই জিনিসটা যত খাঁটি হয়, ওই জিনিসের ভেজালটা তত বেশি হয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য খবরদার, সাবধান, আমরা হক আল্লাহওয়ালার বিরোধিতা করিও না, করব না। কথা কোন ঠিক কিনা? কিন্তু হক আল্লাহওয়ালার ব্যানার লাগায়া এই দেশের মধ্যে যারা ভণ্ডামি করতেছে, মুসলমান আওয়াজ দিয়ে বলো, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কথা বলো ঠিক কিনা? বহুত বুজুর্গরা আছেন, আল্লাহু আকবার। বিশেষ করে আজকে আমাদের এখানে একজন অত্যন্ত পীরে কামেল একজন মানুষ আসবেন, হযরত মাওলানা উসমান হারিস সিদ্দিকী। হযরত কি আসছেন? আসতেছেন না? আসতেছেন, 9:30 আসবে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিশেষ করে বুজুর্গানে দিন যদি বসে থাকে, তাদের চেহারার দিকে তাকালে সওয়াব আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি তো চলে যাবেন, আপনার এতিম উম্মতের হালাত কি হবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী বলেন, যদি আমার উম্মতেরা একজন হক্কানি আলেমের চেহারা দিয়ে তাকায়, কেমন যেন তারা একজন নবীর চেহারা দিয়ে তাকাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী নিজে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা ইকরাম গণ এরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হিসাবে এই দায়িত্বটা তারা পালন করবে, দাওয়াত তারা পৌঁছাবে। ভাইরা আমার, রাসূল ডাক দিয়ে কয়, 3টা গুণ যার মধ্যে না থাকবে সে আমার উম্মত না। কয়টা গুণ? 1 নাম্বার, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোট বাচ্চাদেরকে স্নেহ করবে না। রাসূল 2 নম্বরে বলেন, ওয়ালাম ইউকির কাবীরানা, 2 নম্বর পরে বড়দেরকে যারা ইজ্জত করে না। ছোট বাচ্চাদেরকে স্নেহ কেন করবেন? না জানি হতে পারে ছোট বাচ্চাটা একটা সময় যুগশ্রেষ্ঠ একজন আলেম হতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি চায় ছোট বাচ্চাটা একটা সময় যুগশ্রেষ্ঠ একজন ওলি হতে পারেন, একজন পীরে কামেল হতে পারেন। এই জন্য ছোট বাচ্চাদেরকে দেখলে স্নেহ করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার, অনেক সময় তাকায় দেখবেন কত মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ার জন্য ঢোকে। যদি ছোট বাচ্চারা একটু দুষ্টুমি করেই ফেলে, মসজিদের মানুষগুলো, মুসল্লিগুলো ধমক দেয়। এমন মসজিদ আছে না না? ধমক দেয়, আছে আছে। শরীয়তপুরে তো নাই, আছে আছে। শুধু শরীয়তপুরে না, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। অথচ নবীর ব্যাপার, নবীর ঘটনা থেকে যদি আপনাদেরকে শোনাই, একটা হেকায়াত যদি আপনাদেরকে বলি,
আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন, বাচ্চাদের কান্নার আওয়াজ হাদিসের মধ্যে এভাবে আসছে, পিছন দিয়ে কান্নার আওয়াজ রাসূলের কানের মধ্যে আসছে, লম্বা তেলাওয়াতকে ছোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রাসূলের ওই জামানায় বাচ্চাদের জন্য মসজিদ ওপেন ছিল কি ছিল না? আল্লাহ নবী বলেন, মসজিদের পিছন কাতার থেকে যদি বাচ্চাদের কান্নার আওয়াজ না পাও, পরবর্তী প্রজন্মকে ভয় করো, কারণ এগুলার নামাজি হবে না। আমার ভাষায় আমি বলি, ছোট বাচ্চাদেরকে যদি ধমক দিয়ে বের করে দেন, এদেরকে যদি আপনি না শেখান, শিখাই যদি না নিতে পারেন, তাহলে অবস্থা এমন হবে পরবর্তী প্রজন্ম এগুলো হবে সব ইরশাদ শিকদার আর বাংলা ভাই, কথা কোন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা মসজিদে নববীর মতো এখনো বাচ্চারা দৌড়াদৌড়ি করে। রাসূল বাচ্চাদেরকে শুধু দৌড়াদৌড়ি না, খেলাধুলা পর্যন্ত করছে, মসজিদের মধ্যে করছে। বিবাহ শাদী অনুষ্ঠান সব মসজিদের মধ্যে করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বিচার সালিশ থেকে শুরু করে, কারণ মসজিদ হলো এমন একটা জায়গা, ধর্মের কার্যালয় মসজিদ, কথা বলেন ঠিক কি ঠিক না? এখান থেকে সমস্ত ধরনের বিচার আচার হবে, কিন্তু এখন এই বিচার আচারগুলো তো চলে গেছে সাধারণ মানুষের হাতে, কথা কোন ঠিক না? আর সাধারণ মানুষ বিচার করতে করতে অবস্থা তো এমন হয়েছে, অনেক সময় এক কাপ চার বিস্কিটের কারণে অনেক সময় বিচার পর্যন্ত ঘুরে যায়। কথা জোরে বলতে হবে ঠিক না? আছে 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 আছে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিসের আলামত? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এনে মোলাস, কথা বলেন ঠিক কিনা? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এনে মোলাস। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হক সে আজান বিলাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এটা কিয়ামতের আলামত। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব ইন্টারভিউ নিচ্ছে, ঢাকার মধ্যে তো ইন্টারভিউ ছাড়া আর ইমাম হয় না, গ্রাম ঘাটে তো ইমাম সাহেব। মসজিদে দেখা হয়েছে, পথে সভাপতির সাথে দেখা হয়েছে, চাচা আমি আসছিলাম আপনাদের মসজিদ ইমামতের জন্য, চেহারা ছবি মোটামুটি দেখছে ভালো, ঠিক আছে আগামী জুমা থেকে আপনি নামাজ পড়াবেন, ইমাম সিলেক্ট। এটা গ্রামগঞ্জের অবস্থা। অথবা কোনো জুমা পড়াতে আসছে, মুসল্লিরা বসছে, তো সিলেক্ট হয়ে গেছে ইমাম সাহেব। কিন্তু ঢাকার অবস্থা এমন না, ইন্টারভিউর পর ইন্টারভিউ, ইন্টারভিউর পর ইন্টারভিউ চলতেই থাকে, এরপরে ইমাম সিলেক্ট। আর ইন্টারভিউ নেবেন কারা? সমাজের সুদখোর, সমাজের ঘুষখোর, এই যে যেগুলো আছে, যার মনে করেন যে বিড়ি সিগারেট খায়, নামাজ 5 ওয়াক্ত পড়ুক বা না পড়ুক, 5 ওয়াক্ত বিড়ি সিগারেটের মধ্যে আছে, মদ গাজার সাথে আছে, এগুলা ইমামের ইন্টারভিউ না, এটা কিয়ামতের আলামত, কথা বলেন ঠিক কি ঠিক না? ইমামকে জিজ্ঞাসা করেছি, ইমাম সাহেব কিয়ামতের আলামত কি? এরকম কয়েকটা বিষয় একটু তুলে ধরেন, 2 থেকে 3টা মিসাল দেন। ইমাম সাহেবও মোটামুটি আমার যতটুকু মনে হয়েছে, হয়তোবা আমি না হলেও আমার কাছাকাছি। ইমাম সাহেব জবাব দিয়েছে, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো মূর্খরা আলেমদেরকে ইন্টারভিউ নিবে, কথা কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? মুখ আছে আছে আছে, এই ইন্টারভিউ নেনেওয়ালার মুখ কি আছে? গেছে। এক ইমাম সাহেব ঢাকার মধ্যে ইমামতি করতেছে। আরে হক কথা বলতে গেলে ইমামের চাকরি থাকে না, আছে না নাই? মিলে যায়, মিলে যায়, হ্যাঁ অনেক বেশি। শুধু তাই নয়, ইমাম সাহেব পড়ছে সভাপতির বাড়িতে, খানা পড়ছে ঢাকার মধ্যে, খানা পড়ছে সভাপতির বাড়িতে। প্রথম জমা উনি চিন্তা করছে শহরের মধ্যে কি আর আলোচনা করব, যা আলোচনা করবি তো কর, উনি করেই ফেলছে। আলোচনা করছে পর্দা সম্পর্কে। শহর দেখছে অনেক নারীরা এলোমেলো চলতেছে, উনি পর্দা সম্পর্কে আলোচনা করছে। জুমার নামাজের পরে বাসায় খানা খাইতে গেছে, খানা বন্ধ। ইমাম সাহেব বললেন, চাচা খাবার দেন। খাবার পরের কথা, আপনি আগামীকালকে জন্য আপনাকে না দেখি ব্যাটিং খাতা নিয়ে আপনি বাড়িতে চলে যাবেন। ইমাম সাহেব বলল, কোন মুসিবত? আমার অপরাধটা কি বলেন? সভাপতি বলতেছে, আমার বউ এনজিওতে চাকরি করে, আপনার সহ্য হয়নি তাই না, এজন্য আপনাকে পর্দার
পক্ষে কথা বলতে হবে। আপনি নারী পুরুষের বিষয়গুলোকে আপনি এইভাবে খোলাসা করলেন, আমার সম্মান থাকে? ইমাম সাহেব বলেন যে পড়লাম আর বিপদে, আর কি করার, শহরের চাকরি হারাইছি, একটা উপশহরে চাকরি নিছি, চাকরি নিচে উপশহরে নেওয়ার পর ইমাম সাহেব বলতেছেন যে এমন জায়গা চাকরি নিলাম, আগের সপ্তাহে তো পর্দা নিয়ে আলোচনা করে বিপদে পড়ছি, যা আর কি করার। এই সপ্তাহে ইমাম সাহেব করছেন একটু সুদ আর ঘুষ নিয়ে আলোচনা করছেন। কি নিয়ে? সুদ আর ঘুষ নিয়ে আলোচনা। ইমাম সাহেব সুদ আর ঘুষ নিয়ে আলোচনা করতে যেয়ে পড়ছে আর এক বিপদে। খাবার ছিল কেশিয়ারের বাড়িতে। কার বাড়ি? মসজিদের যত টাকা কেশিয়ারের কাছে থাকে, বলে যে এইগুলো উনি সুদে লাগায় ব্যবসা করে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ, অনেকে আবার সুবহানাল্লাহ বলছে। মসজিদের টাকা এটা সুদে লাগালে তো হালাল হয়ে যায়, কথা বলেন, হালাল হয়ে যায় না? মসজিদের কোনায় বসে এক চাচা জিকির করে, প্রতিনিয়ত জিকির আর জিকির। চাচারে জিজ্ঞাসা করছে, চাচা আপনি এত জিকির করেন, নামাজ কালাম পড়েন, ছেলে মেয়ে তো নাই, আপনার ছেলে টেলে তো নাই, তাহলে আপনি খাবার টাবার যে খান, এই ইনকাম সোর্সটা আসছে কোথা থেকে? বাবা বলো না, ইনকাম সোর্সটা হচ্ছে কি, আমার কিছু জমি টমি ছিল, এগুলো বিক্রি টিক্রি করে 40 থেকে 50 লাখ টাকার মতো ব্যাংকে ফেলে রাখছে, ওখান থেকে আসে আর বসে বসে খায়। ইমাম সাহেব বললেন, কাকা এটা তো সুদ। হুজুর আপনি যে এই প্যাচ লাগাবেন আমি এটা আগেই জানি। তাহলে টাকা তো আমার নামে না, টাকা রাখছে আমার বোর নামে, উঠোই আর খাই আমি। টাকা কার নামে? বোর নামে। ইমাম সাহেব বলে, আমি পড়ছি এক বিপদে, নামাজ যখন শেষ করছি, শেষ করে যখন খানা খাইতে গেছি কেশিয়ারের বাড়িতে, সেম ঢাকার মতো একই অবস্থা। ইমাম সাহেব কাই পড়ছি তো আর এক বিপদে। আমি বললাম, চাচা আমার চাকরিটা কেন থাকবে না সেটা বলেন। আপনি সুদের বিরুদ্ধে আলোচনা করলেন, আমার প্রেস্টিজ থাকে, আমার প্রেস্টিজ চলে গেল না? ইমাম সাহেব বলে, যাক চাকরিটাও হারালাম। তৃতীয় জুমায় চলে গেছে গ্রামের মধ্যে, যে গ্রামের মানুষ তো সাধারণ মানুষ, কি আর করবো, কোনো মতে উনি বসে আছে। স্বাভাবিকভাবে আসমানের কথা জমিনের নিচের কথা, কারণ জমিনের উপরের কথার বলার সুযোগ বললেই তো কোনো না কোনো ভাবে। আগে ছিল একরকম ঝামেলা, এখন আর এক রকমের ঝামেলা। না জানি কোন কমিটির উপরে চলে যায়, না জানি কোন সভাপতির উপরে চলে যায়, চাকরি হারা আর এক বিপদ না? ইমাম সাহেব করছে কোনো মতে নামাজ শেষ করে নামাজে হাত বাঁধছে, বান্দার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমাদের সমাজে মানুষের নাম ইয়াসিন আছে না, হাকিম আছে না? নামাজের পরে ধরছে এবার, হুজুর এই জুমাটা আপনি নামাজ পড়ালেন, হাকিম হইল সভাপতির নাম আর ইয়াসিন হলো তার ছেলের নাম, এই দুইজনের বাপ বেটার নামে আপনি সূরা পড়লেন, আগামী জুমায় আমাদের বাপ বেটার নামে সূরা পড়তে হবে, সেক্রেটারি সাহেব ধরছে। ইমাম সাহেবকে আল্লাহ পড়ছি কোন বিপদে, পড়লাম সূরা ইয়াসিন, এই যদি বাপ দাদার নামের লগে মিলে যায় আমি করবো রাখি। আর ইমাম সাহেবরা ধরছে। আর যদিও আপনাদেরকে বলতেছি হাসির খোরাক দেওয়ার জন্য না, কিছু ঘটনা কখনো কখনো এভাবে আছে যেটা মানুষকে বোঝানোর জন্য। খেয়াল করবেন, উনি বলছে আমি এবার কি করব, কোনো মতে খুতবাটা শেষ করছি, নামাজে দাঁড়িয়ে গেছি, আমি জিজ্ঞাসা করছি, চাচা আপনার নাম কি? উনি বলতেছে আমার নাম বাবর। বাবর নামে কি কোরআনে সূরা আছে? বাবর পাওয়া যাইব? ইয়াসিন, হাকিম, ইব্রাহিম এই যে তো থাকলো, তার কোনোভাবে ফাইসালা হইতো। আর উনি নামাজে দাঁড়াইছে, আল্লাহ চাকরি তো করার পর দুইটা গেল, এখন কোন বিপদে পড়ছে, কি আর করার। উনি দাঁড়িয়ে গেছে নামাজের মধ্যে, সূরা ফাতিহা যখন শেষ করছে, পিছন থেকে সেক্রেটারি সাহেব সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল বুঝেন? বুঝেন? হ্যাঁ, আমাদের মহল্লাতেও আছে, এলাকাতেও আছে, গ্রামেও আছে। ইমাম সাহেব যদি আত্তাহিয়াতে সময় বেশি যায়, রুকুতে সময় বেশি যায়, পিছন থেকে কাশি দিয়ে সিগন্যাল দেয়, এমন মুসল্লি আছে না নাই? আওয়াজ দেবার আছে না নাই? এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি, কথা বলতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেবের আত্তাহিয়াতে সময় লাগে, তাসবিহতে সময় লাগে, আপনার হয়ে যায় চুপ করে বসে থাকবেন, কারণ ইমামকে ডিরেকশন দেওয়ার মতো ক্ষমতা কেউ আপনাকে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব কোনো মতে ফাতিহা শেষ করছে, উনি চিন্তা করছে ইমামতিতে এটাও যায়, কি আর করব। উনি দ্রুত করে শুরু করছে, হয়তো ডিজিটাল একটা সূরা বানানো লাগে, কি করবে? উনি শুরু করছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকাল খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া উলাইকা হুমুল জাহিলুন। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার কইছে কোরআনের আয়াত। আল্লাহু আকবার বললেন। যদি ইমাম সাহেবরা এবার জিজ্ঞাসা করে, ইমাম সাহেব অর্থটা করেন, চাকরি থাকবে? এই আলেম যারা আছেন চাকরি থাকবে নি? থাকবে না। উনি বলতেছে, হে বাবর আংতা কালবুন, তুই একটা কি কুকুর, তোর বাপ একটা শুকর, তোর দাদা একটা গাধা, আর যে সমাজে বাস করতেছে সবগুলা গাধা, সবগুলা জাহেল। এই জন্য ভাই খবরদার, যে হাদিসটা আমি পড়েছি, তিনটা গুণ যদি আপনার মধ্যে না থাকে আপনি রাসূলের উম্মত হবেন